হ্যালো এবং এই সেশনে আপনাকে স্বাগত জানাই। যারা এমবেডেড সিস্টেম বা ইলেকট্রনিক সার্কিট এবং ডিসপ্লে নিয়ে কাজ করছেন তাদের জন্য 7 সেগমেন্ট ডিসপ্লে বোঝা গুরুত্বপূর্ণ। আমরা এই এলইডি ডিসপ্লে কিভাবে কাজ করে তার মৌলিক বিষয়গুলি কভার করব, যাতে আপনি পরিষ্কার ডিজিটাল ডিসপ্লে এবং রিডআউটের জন্য আপনার নিজের প্রকল্পগুলিতে সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। বিষয় এই অধিবেশনের শেষে আপনি করতে পারবেন 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লের কমন অ্যানোড এবং কমন ক্যাথোড প্রদর্শন এবং পরীক্ষা। 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে সর্বাধিক ব্যবহৃত সেমিকন্ডাক্টর হল লাইট এমিটিং ডায়োড, যা সামনের দিকে ঝুঁকে থাকলে ভিজিবল লাইট বা ইনভিজিবল ইনফ্রারেড লাইট উৎপন্ন করে। রিমোট কন্ট্রোলের মতো ডিভাইস দ্বারা ইনভিজিবল লাইট নির্গত হয়। লাইট এমিটিং ডায়োড ভোল্টেজ প্রয়োগ করে অপটিক্যাল ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে রূপান্তরিত করে। 7 সেগমেন্ট ডিসপ্লে আউটপুট ডিসপ্লে ডিভাইস হিসেবে কাজ করে, যা ইমেজ, টেক্সট বা ডেসিমাল নাম্বার মাধ্যমে তথ্য প্রদর্শনের একটি পদ্ধতি দেয়। এটি আরও জটিল ডট ম্যাট্রিক্স ডিসপ্লের বিকল্প প্রদান করে। এই ডিসপ্লে ব্যাপকভাবে ডিজিটাল ঘড়ি, এলিমেন্টারি ক্যালকুলেটর, ইলেকট্রনিক মিটার এবং অন্যান্য ইলেকট্রিক গ্যাজেটগুলিতে ব্যবহৃত হয়, যা সংখ্যাসূচক ডেটা দেখায়। এগুলো লাইট এমিটিং ডায়োড এলইডি 7 সেগমেন্ট নিয়ে গঠিত, নাম্বার 8 এবং ডেসিমাল পয়েন্ট এলইডি গঠনের জন্য তৈরি। 7 সেগমেন্ট ডিসপ্লে 7টি আলোকিত সেগমেন্ট নিয়ে গঠিত, যা দেখানো হয়েছে। সেগমেন্টগুলো সাধারণত গ্যালিয়াম আর্সেনাইড বা ফসফাইড দিয়ে তৈরি লাইট এমিটিং ডায়োডস ব্যবহার করে। 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে ডিভাইস হিসেবেও পরিচিত, এগুলো কম ভোল্টেজ এবং পাওয়ারে কাজ করে। এগুলো সরাসরি ইন্টিগ্রেটেড সার্কিটের সাথে যুক্ত হতে সাহায্য করে। এই ডিসপ্লে ডিভাইসের সেগমেন্টগুলি এ, বি, সি, ডি, ই, এফ, জি হিসেবে লেবেলযুক্ত। 0 থেকে 9 নিউমেরিক ডিজিট উপযুক্ত অংশগুলিকে আলোকিত করতে উপস্থাপন করা যেতে পারে, যেমনটি অন্ধকার অংশগুলি দ্বারা চিত্রে দেখানো হয়েছে। 7 সেগমেন্ট ডিসপ্লের কাজ। নিউমেরাল 8 উপস্থিত হয় যখন সমস্ত সেগমেন্ট পাওয়ার গ্রহণ করে। যাই হোক, জি সেগমেন্টে পাওয়ার কাটিং ডিসপ্লেটিকে নিউমেরাল 0 পরিবর্তন করে। 7 সেগমেন্ট ডিসপ্লেতে একই সাথে বিভিন্ন পিনে পাওয়ার বা ভোল্টেজ প্রয়োগ করলে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার ডিসপ্লের জন্য সমন্বয় তৈরি করা যায়। যেহেতু 7 সেগমেন্টের ডিসপ্লেগুলি এক্স এবং জেড এর মতো অ্যালফাবেট তৈরি করতে অক্ষম, তাই তাদের ব্যবহার অ্যালফাবেটিক ক্যারেক্টারের পরিবর্তে ডেসিমাল নাম্বার ডিসপ্লের মধ্যে সীমাবদ্ধ। তবুও 7 সেগমেন্ট ডিসপ্লে এ, বি, সি, ডি, ই এবং এফ অ্যালফাবেট তৈরি করতে পারে, যা তাদের এই অ্যালফাবেটগুলোকে উপস্থাপন করার জন্য উপযুক্ত করে তোলে। প্রতিটি ডিসপ্লে ইউনিট সাধারণত একটি ডট পয়েন্ট ডিপি বৈশিষ্ট্যযুক্ত। এই ডট পয়েন্টটি ডিসপ্লে প্যাটার্নের বাম বা ডান দিকে রাখা যেতে পারে। এই ধরনের প্যাটার্ন 0 থেকে 9 পর্যন্ত নিউমেরাল এবং এ থেকে এফ অ্যালফাবেট ডিসপ্লের জন্য উপযোগী, যা হেক্সাডেসিমাল ডিজিটের প্রতিনিধিত্ব করে। প্রতিটি ডেসিমাল ডিজিটের জন্য ট্রুথ টেবিল তৈরি করা যেতে পারে। এর উপর ভিত্তি করে আমরা প্রতিটি ডেসিমাল ডিজিটের জন্য বুলিয়ান এক্সপ্রেশনগুলি নির্ধারণ করতে পারি। এটি নির্দেশ করে যে সংশ্লিষ্ট লাইট এমিটিং ডায়োড চালু বা বন্ধ হওয়া উচিত কিনা। অতএব প্রতিটি ডেসিমাল ডিজিটের জন্য বুলিয়ান এক্সপ্রেশন প্রয়োজন, যা সংশ্লিষ্ট লাইট এমিটিং ডায়োড চালু বা বন্ধ করে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 সংখ্যার সক্রিয় অংশগুলির সংখ্যা যথাক্রমে 6, 2, 5, 5, 4, 5, 6, 3, 7 এবং 6। 7 সেগমেন্ট ডিসপ্লের টাইপ। দুই ধরনের 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে ডিভাইস রয়েছে, কমন ক্যাথোড এবং কমন অ্যানোড। একটি কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লেতে লাইট এমিটিং ডায়োডের সমস্ত ক্যাথোড নেগেটিভ টার্মিনাল একটি কমন টার্মিনালের সাথে যুক্ত থাকে এবং কমন টার্মিনালটি গ্রাউন্ডের সাথে যুক্ত। পজিটিভ টার্মিনাল সংযোগের জন্য খোলা আছে।
একটি ডিজিট বা নাম্বার ডিসপ্লে করার জন্য পজিটিভ ভোল্টেজ এলইডিগুলির অ্যানোডে পজিটিভ টার্মিনাল বেছে বেছে প্রয়োগ করা হয়, যার ফলে পছন্দসই অংশগুলি আলোকিত হয়। যেমন যখন পিন এ তে পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় তখন এলইডি এ জ্বলে উঠবে এবং বাকিগুলো বন্ধ হয়ে যাবে। কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লেতে লাইটস এমিটিং ডায়োডের সমস্ত অ্যানোড পজিটিভ টার্মিনাল ইন্টারকানেক্টেড এবং একটি পজিটিভ ভোল্টেজ সোর্সের সাথে যুক্ত থাকে। নেগেটিভ টার্মিনাল সংযোগের জন্য খোলা থাকে। একটি ডিজিট বা নাম্বার প্রতিনিধিত্ব করার জন্য নির্দিষ্ট এলইডির ক্যাথোড নেগেটিভ টার্মিনাল বেছে বেছে একটি লোয়ার ভোল্টেজ বা গ্রাউন্ডের সাথে যুক্ত থাকে, যা প্রয়োজনীয় অংশগুলিকে আলোকিত করতে সক্ষম করে। উদাহরণস্বরূপ, যখন এলইডি এর ক্যাথোড একটি লোয়ার ভোল্টেজ বা গ্রাউন্ডের সাথে যুক্ত থাকে, এলইডি এ আলোকিত হবে যখন অন্যগুলি বন্ধ থাকবে। কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে ক্যাথোডের চেয়ে বেশি পছন্দের কারণ লজিক সার্কিট বাইরে পাঠানোর চেয়ে এটি ড্রয়িংয়ের সময় বেশি কারেন্ট পরিচালনা পারে। এটি বিপরীত উপায় এলইডি সংযোগ করার অনুরূপ। কমন অ্যানোড এবং ক্যাথোড 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে পরীক্ষা করুন। আসুন এখন প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপকরণ দেখুন। এই পদ্ধতির জন্য আমাদের প্রোবস সহ একটি ডিজিটাল মাল্টিমিটারের প্রয়োজন হবে। আমাদের প্রয়োজনীয় উপকরণ হল 7 সেগমেন্ট এলইডি কমন অ্যানোড 1 নম্বর, 7 সেগমেন্ট এলইডি কমন ক্যাথোড 1 নম্বর। আসুন এখন পদ্ধতিটি দেখি। স্টেপ 1, ডেটা বুক ব্যবহার করে ডিসপ্লের টাইপ শনাক্ত করুন। প্রদত্ত 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে কমন অ্যানোড নাকি কমন ক্যাথোড তা নির্ধারণ করতে ডেটা বুকের সাথে পরামর্শ করে শুরু করুন। এই গুরুত্বপূর্ণ স্টেপটি পরবর্তী পরীক্ষার পদ্ধতির সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করে। স্টেপ 2, পিন কনফিগারেশন অ্যানালিসিস। নিশ্চিত করুন যে 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে তাতে মোট 10টি পিন আছে। এর মধ্যে 7টি পিন পৃথক অংশের সাথে মিলে যায়, 2টি পিনকে কমন পিন হিসেবে মনোনীত করা হয় এবং একটি পিন ডট হয়। সঠিক পরীক্ষার জন্য এই পিনগুলিকে স্পষ্টভাবে চিহ্নিত করুন এবং মার্ক করুন। স্টেপ 3, মাল্টিমিটার দিয়ে সেগমেন্ট ভেরিফিকেশন। ডায়োড পজিশনে একটি মাল্টিমিটার সেট ব্যবহার করুন। পৃথকভাবে 7টি সেগমেন্টের প্রতিটি পরীক্ষা করতে মাল্টিমিটারের পজিটিভ টার্মিনালটিকে একটি কমন পিনের সাথে এবং নেগেটিভ টার্মিনালটিকে অন্য 7 সেগমেন্ট পিনের প্রতিটির সাথে একবারে যুক্ত করে শুরু করুন। স্টেপ 4, এলইডি ফরওয়ার্ড বায়াস টেস্টিং। প্রতিটি সেগমেন্ট চেক করার সময় সংশ্লিষ্ট সেগমেন্টের ভেতরে এলইডির আচরণ পর্যবেক্ষণ করুন। মাল্টিমিটার টেস্টিং প্রোবটি এমনভাবে স্থাপন করে ফরওয়ার্ড বায়াসিং প্রয়োগ করুন যাতে এটি পজিটিভলি এলইডির দিকে ঝুঁকে থাকে। সেগমেন্টের ইলুমিনেশন নোট করুন। গ্লোয়ের অ্যাবসেন্স চেক করতে প্রোবের পজিশন পাল্টান রিভার্স বায়াসিং এবং নন ইলুমিনেটেড এলইডিকে নির্দেশ করে। স্টেপ 5, অন্যান্য ডিসপ্লে টাইপের জন্য পদ্ধতি পুনরাবৃত্তি করুন। শনাক্ত করা ডিসপ্লে টাইপের কমন অ্যানোড বা কমন ক্যাথোডের জন্য পরীক্ষা শেষ হয়ে গেলে ব্যাপক পরীক্ষা এবং যাচাইকরণ নিশ্চিত করার অন্য ধরনের ডিসপ্লের জন্য সম্পূর্ণ পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। সর্বশেষে রেজাল্ট সংক্ষিপ্ত করুন এবং পরীক্ষা পদ্ধতির সময়ে করা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে 7 সেগমেন্টের এলইডি ডিসপ্লের প্রকার কমন অ্যানোড বা কমন ক্যাথোড নিশ্চিত করুন। এটি আমাদের এই সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখেছি 7 সেগমেন্টের এলইডি ডিসপ্লের কমন অ্যানোড এবং কমন ক্যাথোড পরীক্ষা করা। দেখার জন্য ধন্যবাদ।
পরবর্তী সেশনে আপনাদের সাথে আবার দেখা হবে।